বাদামি কালার ছিলেন, হলদেটে লালচে লালচে চেহারা ছিল, বাদামি কালার ছিল। এই দেশের মানুষের না ফর্সা না কালো। আমার নবীর সুরতটা মনে ছিল, চামড়া ছিল, চেহারা মিল আছে, চোখ মিল আছে, কেবলা মিল আছে, চরিত্র এই জায়গায় ধরা না, এই জায়গায় ধরা খাইছি। তাহলে সিরাত সুরাত দরকার না সিরাত দরকার? সুরত দরকার, মানে চেহারা দরকার না চরিত্র দরকার? সুরত নয়, সিরাত দরকার। আমার নবীজির সিরাত আমরা নেব। বেলালের সুরত ছিল না সিরাত ছিল? বেলাল চেহারা ছিল না গুণ ছিল? চেহারা দিয়ে কি করবেন? আবুল আহাবের চেহারা ভালো ছিল। অনেক লম্বা কথা, শুধু আমাকে মনে করে দিবেন হুজুর কাবার চাবি রাসূল হাতে কেমনে পেলেন এটা বলবেন, মনে করে দিবেন আমাকে যদি ভুলে যায়। আমার বন্ধুগণ, আমার নবীজি কাবার চাবি হাতের মধ্যে নিয়ে এবার কাবার দরজার সামনে দাঁড়ালেন, তালাটা খুললেন। তালা খুলে যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা মূর্তি। না কয়টা মূর্তি বলেন? বলেন কয়টা? 360টা মূর্তি। নবীজির ভিতরে তো সাইয়েদনা ইব্রাহিমের রক্ত লুকানো আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন বলেন তো? উনি যে আগুনে তাকে নিক্ষেপ করা হলো কি কারণে বলেন তো? বাপ বানাইছিল, বেটা ভাঙছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বলা হলো এগুলো ভাঙছে কে, আমার নবীজি দেখতে পেলেন কয়টা মূর্তি বলেন তো? বলেন তো, মূর্তি দেখলে কি কার ঘরে ঢুকছে? কার ঘরে ঢুকাইছে? পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর কাবার ভিতরে আরবের পত্তলিকরা 360টা মূর্তি ঢুকায় রাখছে। আমার নবীজি এগুলো দেখলেন, রক্ত তো লুকানো আছে সাইয়েদনা ইব্রাহিমের। ভাবতেছেন ভেঙ্গে চুরমার করে দেব। ইব্রাহিম মূর্তি রেখেছিলেন না ভেঙ্গেছিলেন? আস্তে কম রাখছিলেন না ভেঙ্গেছিলেন? ভাঙছিলেন। আবার উল্টা পাল্টা বুঝবেন না, হয়তো আগামীকালকে যেন এটা যেন হেড নিউজ না হয় হুজুর আসছিল মূর্তি যা আছে সব ভেঙ্গে সোজা করতে গেছে, এটা যেন আবার উল্টা পাল্টা বুঝে। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবে, তারা তাদের মন্দিরে তাদের উপাসনা করবে, আমাদের এতে কোনো হেডেক মাথা ব্যথা নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাদের কোনো মূর্তিকে আমাদের গালি দেওয়ারও দরকার নাই। কিন্তু কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এখানে ঘটনা কিছু পেঁয়াজ খেয়েছে, আসতে পারবেন না যেরকম ঠিক কিনা? এই জাতীয় কথা মানুষ বললে পরে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়। আমার দেশে কোনদিন কি দেখেছেন আমাদের ঈদগাহে, আমাদের জুমার নামাজে, ঈদের নামাজে অন্য ধর্মের কোন ভাইকে অংশগ্রহণ করেছে? কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইরা দুর্গা পূজার যায় অনুষ্ঠানে গিয়ে নারিকেল নাড়ু খায়, বিসমিল্লাহ কয়। ঠিক হায়া নাই, শরম নাই, আছে না নাই? তারা আসে না। চাকরি যার যার, বেতন সবার। বউ যার যার, হক সবার। না, বউ যার যার হক তার তার, চাকরি যার যার হক তার তার, ধর্ম যার যার, উৎসব। কষ্ট পাচ্ছেন নাকি? ধর্মীয় বিষয়ে ফতোয়া দেবে সাধারণ মানুষ না আলেম ওলামা? আমার দেশে বেনামাজি, সুদখোর, জেনাকার, বদমাইশ দাও ফতোয়া আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ঘড়ি আজকে এত ঘুরতেছে কেন বুঝলাম? এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। আমার আলোচনা এত পড়ে আছে, সামনে আর বহু আলোচনা পড়ে আছে না আমার? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ মনে আছে, সমস্যা নেই। ইমানদারের গুণ কয়টা বলেন? বলেন কয়টা? একটাও কি কইছি আমি?